সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম, তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। এবং এটা মনে করিয়ে দেওয়া দরকার, এটা মোদির গ্যারান্টির লড়াই নয়, এটা দিদির উন্নয়নের লড়াই। বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কৃষ্ণ কল্যাণী। এদিন সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালি নিয়ে কর্ণজোড়ায় গিয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দেন তিনি। প্রায় এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণ কল্যাণী। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির কার্তিক পালের কাছে ৬৮,০০০-এর কিছু বেশি ভোটে পরাজিত হন তিনি। ২০২১ সালে বিজেপির প্রতীকে রায়গঞ্জ বিধানসভা আসনে প্রায় ২০,০০০ ভোটে জয়ী হন কৃষ্ণবাবু। তবে এর মাস ছয়েকের মধ্যেই দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। দায়িত্ব পান বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যানের। তবে ২০২৪ সালের লোকসভা আসনে দল টিকিট দেয় কৃষ্ণবাবুকে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন হয়ে পড়ে। লোকসভা নির্বাচনে পরাজিত হলেও কৃষ্ণবাবুকেই এই উপনির্বাচনে প্রার্থী করেছে দল। আগামী ১০ই জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জে। সেই মতো বুধবার সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে স্বল্প সংখ্যক বাইক নিয়ে কর্ণজোড়া পৌঁছন তৃণমূল প্রার্থী। এরপর কিছুটা পথ পায়ে হেঁটে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। এদিন কৃষ্ণবাবুর মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সহ সভাপতি অরিন্দম সরকার, জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং ব্লক সভাপতিগণ। কৃষ্ণবাবু বলেন, সাধারণ মানুষকে যাতে যানজটে নাকাল হতে না হয় সেই জন্য অল্প কিছু বাইক নিয়ে আড়ম্বরহীনভাবেই মনোনয়ন জমা দিয়েছি। এই কেন্দ্রে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রতি মানুষ সমর্থন জানাবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী। ২৭ নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক, উপপ্রশাসক সহ যত কোঅর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করব। জেতার জন্য কত 100% যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম, তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে ৭৪টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম, তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার বলেন, লোকসভা এবং বিধানসভা ভোটের প্রেক্ষাপট আলাদা। সব দিক বিবেচনা করে রায়গঞ্জের মানুষ এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই জয়ী করবেন। কল্যাণী নমিনেশন জমা দিয়েছে, মনোনয়ন জমা দিয়েছে এবং এখানকার জেলা এবং রায়গঞ্জের সমস্ত নেতৃত্ব একসঙ্গে মিলে এই নমিনেশন পর্ব হলো। এরপরে আমরা বসবো আমাদের সামনের নির্বাচন লড়ার যেটা রণকৌশল সেটা ঠিক করতে। কিন্তু এই প্রসঙ্গে শুধু আমি মনে করিয়ে দিই, আমরা এই জেতার ব্যাপারে স্থির নিশ্চয় এবং 100% আমরা পজিটিভ। এটা হচ্ছে বিধানসভার নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন, তৃণমূল কংগ্রেসের জয়ের নির্বাচন। 2021-এর পর থেকে আজ পর্যন্ত যত 2021-এও জিতেছি আর যত আমাদের উপনির্বাচন হয়েছে সবকটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ের রথ চলছে, এবার রায়গঞ্জেও চলবে। সুতরাং এটা আরেকটা নির্বাচন, আরেকটা লড়াই, এবং এটা মনে করিয়ে দেওয়া দরকার, এটা মোদির গ্যারান্টির লড়াই নয়, এটা দিদির উন্নয়নের লড়াই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।